হ্যাঁ, দুটা ঠোঁটেই তো আযযিকরু ইউরদির রহমান, জিকির সরাসরি রহমানকে খুশি করে দেন। জিকির ইউবগিদুর শাইতান, শয়তানকে নারাজ করে দেয়। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির জাকিরকে মাল ছাড়াই ধনী বানায়। জিকির জাকিরকে বাদশাহী ছাড়াই বাদশা বানায়। জিকির জাকিরকে কোনো আশিরত ছাড়াই কোনো আত্মীয়তা ছাড়াই আজিজ বানায়। জিকির জাকিরকে মজকুর বানায়। দেখো না সাহাবাদেরকে আমি কেমনে নাম পৌঁছায় দিছি দুনিয়ার চপকে চপকে, দুনিয়ার কোনায় কোনায় তাদের নামগুলো আমি কেমনে পৌঁছায় দিছি। কে আব্দুল কাদের জিলানীর নামে এখনো ঢঙ্কা বাজায়, কে জুনায়েদ বাগদাদির নাম আমাদের পর্যন্ত পৌঁছায় দিল, কে বড় পীর নামটা আমাদের পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায় দিল। আচ্ছা 400 বছর আগের একজন নর্তকীর নাম তো দুনিয়াতে কেউ বলো, 400 বছর আগের একটা প্লেয়ারের নাম তো দুনিয়াতে কেউ বলো, 400 বছর আগে 2-4-10টা বাদশার নাম তো কেউ বলো। সব হারিয়ে গেছে, বিস্মৃত হয়ে গেছে ইতিহাসে। লেকিন বেলালের নাম ঝলঝল করে ইতিহাসে, কলিজায় কলিজায়। রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তোমারটা নড়বে যখন আমারটা নড়বে তখন, কথা দিলাম আমারে ডাকবে যখন তোমারে আমি ডাকবো। গুনার কারণে একে বালছে সোয়া স্ত্রী স্বামী হারায়, আর তাসবির কারণে 1000 মাইল দূরের কোন মানুষ কাউকে ভালোবাসে। জিকির দূরেকে কাছে করে দেয়, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা সবাই ভালোবাসি কিনা? বাবা দেখছেন জীবনে করে যেমনি ভাবে তওবা করনে ওয়ালার জন্য ইস্তেগফার করে, জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন মান তাহাররাকাত বি শাফাতা মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ তার ঠোঁট দুটো আমার নামে নড়তে থাকে। ওয়ারাফানা লাকা যিকরাক, জাকির শুনো তুমি আমারটা বুলন্দ করেছ, আমি তোমারটা বুলন্দ করে দিব। এজন্য আমি বলি বন্ধু যত হ্যাঁ মালিকের সাথে রাতের অন্ধকারে প্রেম করো, কিয়ামত পর্যন্ত তোমার নাম নিবে। সময়ের কাজে লাগাও জিকির দ্বারা, সময়কে কাজে লাগাও দুরূদ শরীফ দ্বারা, সময়কে কাজে লাগাও ইস্তেগফার দ্বারা, বাচ্চাগুলোকে দামি বানাও কোরআনে কারীম দ্বারা। বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে জীবনকে ভরে দিব। 1 নম্বরে কোনো ইবাদত ছুটতে দেয় না, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছুটতে দেয় না, আর কি গুনাহ করতে দেয় না। 3 নম্বরে চেহারাটাকে আলোকিত করে দেয়। 4 নম্বরে জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 5 নম্বরে মানুষের কাছে তাকে মাহবুব করে দেয়। এও যুবক বন্ধুগুলো তোমাদের পায়ে ধরে বলি, দুনিয়াদাররা তোমাদেরকে কিছুই দেয় না, শুধু নেয়, তোমাদেরকে চামচের মতো ব্যবহার করে। পুরো 1 মাস লাগে শুধুই বলতে থাকলা অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই। এবার চেয়ারম্যান হয়ে গেছে, এবার তাকে গিয়ে বলো না অমুক ভাই কেমন আছেন, বলবে বেয়াদব চেয়ারম্যান, গতকাল পর্যন্ত অমুক ভাই বলে বলে জিন্দিগি দিলাম, আজকে আমাকে চট দিলেন আপনি, যাইতাম না আমার কাছে, আর যাইস না তুই, না হলো সারবো। আমি বলি বন্ধু রবকে ধরো, এই দর থেকে এই দুয়ার থেকে কোনোদিন ধাক্কা খাবা না। এই দুয়ার থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। আল্লাহর কসম মসজিদ থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। মসজিদে গেলে কেউ কখনো ধাক্কা দিয়ে বের করে না। আমি বলি এটা ধরো এটা ধরো এটা ধরো, এটা কখনো বেওফাই করে না, এটা কখনো গাদ্দারি করে না। আর এটা গাদ্দারির মহাযন্ত্র, এটা স্বামী আর স্ত্রীকে ভিন্ন করে দেয়, এটা বাবাকে সন্তান হারা করে দেয়, এটা সন্তানকে বাবা হারা করে দেয়, এটা ছেলেকে মা হারা করে দেয়, এটা মাকে ছেলে হারা করে দেয়, এটা বন্ধুকে বন্ধু থেকে বিচ্ছিন্ন করে দেয়। এটা শুধু গাদ্দারি করে, এটা শুধু ওয়াফাদারি করে, এটা জীবনে শুধুই কাছে করে দেয়, এটা কাছেকে দূরে ঠেলে দেয়। গুনাহ কাছেকে দূরে ঠেলে দেয়, বলেন গুনাহ। আর তাসবিহ আর জিকির দূরেকে কাছে করে দেয়। গুনার কারণে একে বালছে সোয়া স্ত্রী স্বামী হারায়, আর তাসবিহর কারণে 1000 মাইল দূরের কোন মানুষ। ইউকাররিবুল বাঈদা, জিকির দূরকে কাছে করে দেয়। ওয়াল মাআসি তুবাঈদুল করিবা, আর গুনাহ কাছেকে দূরে ঠেলে দেয়। আচ্ছা এত আদর করে, এত লাখ টাকা খরচ করে বিয়ে করলো, এবার স্বামী দেখলো স্ত্রী মনে মনে গুনাহ করে, শয়তানে না দূরে ঠেলে। আর অথচ আপনি বসে বসে জিকির করলেন আল্লাহু আকবার কবীরা
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি কাজ বসে বসে জিকির করলাম, গতকাল পর্যন্ত বিবিটা কিছুটা মনে কষ্ট ছিল, কথা বলতো না, একটুখানি মেজাজ দেখে যে ও বসে বসে জিকির করে পানি ফেলে। হ্যাঁ মা গতকাল পর্যন্ত তোমার সাথে কথা বলতো না, আজকে মা দেখলো আমার ছেলেটা রাত্রে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কাঁদে। আল্লাহর কসম উঠেই তো আযযিকরু ইউরদির রহমান, জিকির সরাসরি রহমানকে খুশি করে দেন। জিকির ইউবগিদুর শাইতান, শয়তানকে নারাজ করে দেয়। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির জাকিরকে মাল ছাড়াই ধনী বানায়। জিকির জাকিরকে বাদশাহী ছাড়াই বাদশাহ বানায়। জিকির জাকিরকে কোনো আশিরত ছাড়াই কোনো আত্মীয় বানায়। দেখো না সাহাবাদেরকে আমি কেমনে নাম পৌঁছায় দিছি দুনিয়ার চপকে চপকে, দুনিয়ার কোনায় কোনায় তাদের নামগুলো আমি কেমনে পৌঁছায় দিছি। কে আব্দুল কাদের জিলানীর নামে এখনো ঢঙ্কা বাজায়, কে জুনায়েদ বাগদাদীর নাম আমাদের পর্যন্ত পৌঁছায় দিল, কে বড় পীর নামটা আমাদের পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায় দিল। আচ্ছা 400 বছর আগের একজন নর্তকীর নাম তো দুনিয়াতে কেউ বলো, 400 বছর আগের একটা প্লেয়ারের নাম তো দুনিয়াতে কেউ বলো, 400 বছর আগে 2-4-10টা বাদশার নাম তো কেউ বলো। সব হারিয়ে গেছে, বিস্মৃত হয়ে গেছে ইতিহাসে, লেকিন বেলালের নাম ঝলঝল করে ইতিহাসে, কলিজায় কলিজায়। রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তোমারটা নড়বে যখন আমারটা নড়বে তখন, কথা দিলাম আমারে ডাকবে যখন তোমারে আমি ডাকবো তখন। গুনার কারণে একে বালছে সোয়া স্ত্রী স্বামী হারায়, আর তাসবির কারণে 1000 মাইল দূরের কোন মানুষ কাউকে ভালোবাসে। জিকির দূরেকে কাছে করে দেয়, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা সবাই ভালোবাসি কিনা? বাবা দেখছেন জীবন, তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন মান তাহাররাকাত বি শাফাতা, তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ তার ঠোঁট দুটো আমার নামে নড়তে থাকে। ওয়ারাফানা লাকা যিকরাক, জাকির শুনো তুমি আমারটা বুলন্দ করেছো, আমি তোমারটা বুলন্দ করে দিব। এজন্য আমি হ্যাঁ মালিকের সাথে রাতের অন্ধকারে প্রেম করো, কিয়ামত পর্যন্ত তোমার নাম নিবে। সময়ের কাজে লাগাও জিকির দ্বারা, সময়কে কাজে লাগাও দুরূদ শরীফ দ্বারা, সময়কে কাজে লাগাও ইস্তেগফার দ্বারা, বাচ্চাগুলোকে দামি বানাও কোরআনে কারীম দ্বারা। বেশি করে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে জীবনকে ভরে দিব। 1 নম্বরে কোন ইবাদত ছুটতে দেয় না, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছুটতে দেয় না, আর কি গুনাহ করতে দেয় না। 3 নম্বরে চেহারাটাকে আলোকিত করে দেয়। 4 নম্বরে জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 5 নম্বরে মানুষের কাছে তাকে মাহবুব করে দেয়। এ যুবক বন্ধুগুলো তোমাদের পায়ে ধরে বলি, তারা তোমাদেরকে কিছুই দেয় না, শুধু নেয়, তোমাদেরকে চামচের মতো ব্যবহার করে। পুরো 1 মাস লাগে শুধুই বলতে থাকলা অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই। এবার চেয়ারম্যান হয়ে গেছে, এবার তাকে গিয়ে বলো না অমুক ভাই কেমন আছেন, বলবে বেয়াদব চেয়ারম্যান। গতকাল পর্যন্ত অমুক ভাই বলে বলে জিন্দিগি দিলাম, আজকে আমাকে চট দিলেন আপনি, যাইতাম না আমার কাছে, আর যাইস না তুই, না হলো সর্ব। আমি বলি বন্ধু রবকে ধরো, এই দর থেকে এই দুয়ার থেকে কোনোদিন ধাক্কা খাবা না। এই দুয়ার থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। আল্লাহর কসম মসজিদ থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। মসজিদে গেলে কেউ কখনো ধাক্কা দিয়ে বের করে না। আমি বলি এটা ধরো এটা ধরো এটা ধরো, এটা কখনো বেওফাই করে না, এটা কখনো গাদ্দারি করে না। আর এটা গাদ্দারির মহাযন্ত্র, এটা স্বামী আর স্ত্রীকে ভিন্ন করে দেয়, এটা বাবাকে সন্তান হারা করে দেয়, এটা সন্তানকে বাবা হারা করে দেয়, এটা ছেলেকে মা হারা করে দেয়, এটা মাকে ছেলে হারা করে দেয়, এটা বন্ধুকে বন্ধু থেকে বিচ্ছিন্ন করে দেয়। এটা শুধু গাদ্দারি করে, এটা শুধু ওয়াফাদারি করে, এটা জীবনে শুধুই। সভাপতি ভোর রাত্রে আসলো, আইসা দেখে যে ইমাম সাহেব মসজিদের কোনায় বসে বসে জিকির করে আর কাঁদে। 2 দিন দেখলো, 3 দিন দেখলো, 4 দিন দেখলো, 1 সপ্তাহ দেখলো। ইমাম সভাপতির কলিজায় পানি হয়ে গেল। আমাদের ইমাম জীবনে যাইতে দিতাম না, হুজুর বেতন বাড়া দিলাম, ফ্যামিলি দিয়ে দিমু, জীবনে কোনোদিন জাহানের নাম লইবেন না।
এর বিপরীতে মসজিদের খতিব সাহেব, মসজিদের ইমাম সাহেব সভাপতি দেখেছে ফেসবুকে এক হুজুর আর একখান মসজিদ চাইয়ালো করলে ধমক দিবে, হুজুর তসবিহ পড়লে জুতা সিধা করে দিবে। শুধু সভাপতি ধমক দেয় না, বাবরচিও ধমক দেয়, তেল্লেসরাও ধমক দেয়। আর কথা ঠিক না ভাই, বলেন না? তেল্লেসরাও কি দেয়? আর যদি হুজুর যদি বুঝতাম আয-যিকরু ইউকাররিবুল বাঈদা, জিকির দূরেকে কাছে করে দেয়। জাকের যদি দরিদ্র হয়, জিকির তাকে ধনী বানিয়ে দেয়। জিকির জাকেরকে মাহবুব বানায়, জিকির জাকেরকে সকলের প্রিয় বানায়। জিকির জাকেরকে কার প্রিয় বানায়? সকলের প্রিয় বানায়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা সবাই ভালোবাসি কিনা? কবিয়ার পড়ে তার নাম লেখা আছে, লেকিন আমরা ভালোবাসি কেন? জিকির যে ভালোবাসা সৃষ্টি করে। আচ্ছা, পৃথিবীর কোন কোন ইহুদি ফিরাউনকে ভালোবাসে? পৃথিবীর কোন খ্রিস্টান ফিরাউনকে ভালোবাসে? আচ্ছা, পৃথিবীর কোন, আমি বলি যে ইমাম জিকির বেশি করে, ইমামতিও করে, জিকিরও করে, এই ইমাম শ্রেষ্ঠ ইমাম। যেই খতিব জিকিরও করে আবার খেতাবত করে, এই খতিব শ্রেষ্ঠ খতিব। যেই মুদাররিস জিকিরও করে আবার মুদাররিসিও করে, এই মুদাররিস পৃথিবীর শ্রেষ্ঠ মুদাররিস। যেই মুতামিম জিকিরও করে, এই মুতামিম পৃথিবীর শ্রেষ্ঠ করে, এই ডাক্তার পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। হ্যাঁ, জিব্বা জিব্বা, এটা জিব্বাই তো, এটা দুইটা ঠোঁটেই তো। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, মান তাহাররাকাত বি শাফাতা আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ তার ঠোঁট দুটো আমার নামে নড়তে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আয-যিকরু ইউরদির রহমান, জিকির সরাসরি রহমানকে খুশি করে দেয়। জিকির ইউবগিদুর শাইতান, শয়তানকে নারাজ করে দেয়। জিকির ইউকাসসিরু শাইতান, শয়তানের কমর ভেঙে দেয়। আয-যিকরু ইয়াজআলুয যাকিরা মাহবুবা, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। আয-যিকরু ইয়াজআলুয যাকিরা গানিয়ান ওয়ালাউ বিলা মালিন, জিকির জাকিরকে মাল ছাড়াই ধনী বানায়। জিকির জাকিরকে বাদশাহী ছাড়াই বাদশা বানায়, আশিরত ছাড়াই কোন আত্মীয়তা ছাড়াই প্রিয় বানায়। জিকির জাকিরকে আজিজ বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। হ্যাঁ, আর আমার এই কথাগুলো যদি আমার মধ্যেই চিপকানো যেত, যদি আমার নামে জাকির হয়ে যেত। রব্বে কারীম বলেন, ফাযকুরুনি। কেমনে বললেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, জিকির তোমারটা করব। বেলাল আমারটা করেছে তো আমি বেলালেরটা করেছি, সুমাইয়া আমারটা করেছে তো আমি সুমাইয়ারটা করেছি। দেখো না সাহাবাদেরকে আমি কেমনে নাম পৌঁছায় দিছি, দুনিয়ার চপকে চপকে, দুনিয়ার কোনায় কোনায় তাদের নামগুলো আমি কেমনে পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তোমারটা নড়বে জমিনে, আমারটা নড়বে আরশ আজিমে। তোমারটা নড়বে তোমার যোগ্যতা দিয়ে, আমারটা নড়বে আমার যোগ্যতা দিয়ে। তোমারটা নড়বে তোমার হায়াত মতে, আমারটা নড়বে আমার হায়াত মতে। তোমারটা নড়বে 60-70 বছর, আমারটা নড়বে কোটি কোটি বছর। কে আব্দুল কাদের জিলানী, কে জুনায়েদ বাগদাদীর নাম আমাদের পর্যন্ত পৌঁছায় দিল? কে বড় পীর নামটা আমাদের পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায় দিল? আচ্ছা, 400 বছর আগের একজন নর্তকীর নাম তো দুনিয়াতে বলো, 400 বছর আগের একটা গায়কের নাম তো দুনিয়াতে কেউ বলো, 400 বছর আগের একটা প্লেয়ারের নাম তো দুনিয়াতে কেউ বলো, 400 বছর আগের দু চালালের নাম ঝলঝল করে ইতিহাসে কলিজায় কলিজায়। ওয়ারাফানা লাকা যিকরাক, জাকির শুনো, আমি তোমারটা বুলন্দ করে দিব। হায় হায় হায়, বুঝি নাই, যে কথাও বুঝি নাই। এই জন্য আমি বলি বন্ধু, যত মাইকে যত চিল্লাও, জীবনে কোনোদিন তোমার নাম কেউ নিবে না। হ্যাঁ, মালিকের সাথে রাতের অন্ধকারে প্রেম করো। আর পোস্টারে 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 পুরা গ্রামে ছবি লাগাই দিছ, ছবি কয়দিন পরে ছাগলে খেয়ে ফেলছে। ফেরেশতা জিকির কারনেওয়ালার জন্য ইস্তেগফার করে, জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। আর ওই যে বলে খুন্তি মার গায়ে দিলে ভোট, ফেরেশতা তারুফ আল্লাহর গজব, তারুফ আল্লাহর গজব, তারুফ আল্লাহর গজব। এটার বেটি কণ্ঠ লাগাই দিবেন, নারী কণ্ঠ লাগাই, যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীতে কোন নর্তকীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, হাজারো নর্তকী, হাজারো গায়িকা, পৃথিবীতে স্বাভাবিক মৃত্যু হয় নাই। আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা হয় নাই কেন? হাজারো মানুষের ঘর বরবাদ করেছ, দিতেছে বিয়ে একটা। আর ওই সুন্দরী ললনার 51তম বিয়া, কততম বিয়া? 31তম বিয়া।
26তম বিয়া, 17তম বিয়া, 11তম বিয়া, এততম। এই জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। এই কলিজা থেকে জিকির উঠবে যত, আর শাহিম থেকে রহমত নামবে তত। এই জমিন থেকে শিরিক উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। নিজের বউয়ের ছবি নিজের রাস্তা রাস্তা লাগা, বেহায়া, বেলাজা, বেশরম, বেগরত, আর কাকে বলে? গণতন্ত্র আমেরিকা, সেখানেও তোমাদের মতো এত নগ্নতা নাই। যা দেখে আসো ওখানে নির্বাচন কেমন হয়, আছে নি কোনো পাবলিসিটি? দিকে আয়, পায়ে ধরে বলি ফিরো ফিরো ফিরো, ধরো দিন, দাও বাচ্চাদেরকে মাদ্রাসায়, দাও ছেলেদেরকে তো সুন্দর করো, জীবনটাকে সুন্দর করো, রবের হুকুম দিয়ে জীবন সাজাও, রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাও। তোমরাও ভালোবাসো, আমরাও ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বানানে ওয়ালাকে ভালোবাসি। আমাদের বানানে ওয়ালার ভালোবাসার চোখের হাসার চেয়ে অনেক দাম, অনেক মজা। সুবহানাল্লাহ বলেন না, এটার মজাই আলাদা। রবের ভালোবাসার কান্নার মজাই আলাদা। এই কান্না অচিরেই শেষ হয়ে হাসিতে রূপান্তরিত হবে, আর তোমাদের হাসি অচিরেই শেষ হয়ে কান্নায় রূপান্তরিত হবে, যে কান্নার জীবনে আর কখনো শেষ হবে না। আর ইনশাআল্লাহ আমাদের হাসি শুরু হবে, ওই হাসি জীবনে আর কখনো শেষ হবে না। একজনকে নিয়ে বস করো, মৌতের পরে লাখকে নিয়ে আয়েশ করো। আর দুনিয়াতে 70 জনকে নিয়ে মস করবা, মৌতের পরে কোটি কোটি বছর একজনও পাবা না। হালাল বস করো, এর কি মজা হবে রে! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এদিক থেকে কোটি, 1 কোটি এদিক থেকে আসবে, 1 কোটি এদিক থেকে আসবে, 1 কোটি এদিক থেকে আসবে। ভালো আছে বলেন না ইনশাআল্লাহ? মজাটা কেমন হবে? হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন, এক জান্নাতি পড়ন্ত বিকেলে সাগর পাড়ে, আচ্ছা দৃশ্যটা কেমন? দাঁড়িয়ে আছে, দৃশ্য দেখছি, হঠাৎ করে একজন তার পিঠে হাত মারলো। তো বল, তুমি দেখবে যে এত, তুমি তুমি? হ্যাঁ আমি। কে তুমি? আমি হাল মিন মাজিদ, আমি বাড়তে চাই। ওয়ালাদাইনা মাজিদ, জিদ, আমার কাছে আরো আছে, আমি ওই আরো একজন। কেমন হবে বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মজা কাকে বলে? ওই রবের জন্য কিছু করো বন্ধু, ওই রবের জন্য কিছু করো, ওই রবকে ধরো, ওই রবকে ধরো, গায়রুল্লাহ ছাড়ো, হারাম জিকির দ্বারা সময়কে কাজে লাগাও, দুরূদ শরীফ দ্বারা সময়কে কাজে লাগাও, ইস্তেগফার দ্বারা বাচ্চাগুলোকে দামি বানাও, কোরআন কারীম দ্বারা। আজকে দেখছেন না একটা বাচ্চা পাগড়ির নিচে কত হবে বয়স? 9 থেকে 10, 9 থেকে 10 বছরের একটা বাচ্চা 30 পারা কি পারে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, ওদের কাড়া দুটি শিং, ওরা হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম। আজগবি জিনিস, সারও আজগবি। আর 10টা বছরের ছেলে 30 নাও হয়তো কমপক্ষে বিশুদ্ধ কোরআন কারীমের তেলাওয়াত হয়ে যেত। এরপরে যদি স্কুলে দিতেন, অসুবিধা কি ছিল? কে আপনারে ধোকা দিল? আমরা 10 ভাই, আমরা কয় ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্বা আম্মা যে 10টা ছেলে আলেম বানায় কবরে গেল, এবার কেমন হলো? 10টা ছেলেকে যে আলেম বানায় কবরে গেল, 3টা মেয়েকে কোরআন, মনে হয় আমার আব্বারে ফেরেশতা স্যালুট দেয়, স্যালুট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, 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 মারহাবা, মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ বলবেন না? কি হবো? ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবো, খুব ইচ্ছা ছিল। হাই রে, হাই হাই রে, কেমনে বাঁচাই দিল আল্লাহ। 3 দিন তাবলীগের বরকতে আল্লাহ আমার সেখান থেকে ফিরে মজা না। হাই রে, এই আমার বয়ান এখন আপনারা কি মনে করছেন শুধু এখানে শুনে 1 কোটি? রবকে যদি ধরতে পারতাম ধরার মতো। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো, ফিরে আসো। রব এভাবে ডাকে, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে সালাম। রব এদিকে আসো, এটা জান্নাতের রাস্তা, এদিকে আসো। আচ্ছা, যদি একবার দেখতাম তো কি অবস্থা হতো? দেখলে আর আসার সুযোগ পাইতেন না, ব্যাক করে মরে যেতেন। এই জন্য দেখা দেয় না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে জীবনকে ভরে দিব। রহমত দিলে কি দেয়? রহমত দিলে 5টা জিনিস দেয়, দেন। 1 নম্বরে আত-তাওফীকু লিত-তাআ, কোনো ইবাদত ছুটতে দেয় না। 2 নম্বরে কোনো গুনাহ হইতে দেয় না। 1 নম্বরে কোনো ইবাদত ছুটতে দেয় না। ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছুটতে দেয় না।
আর কি গুনাহ করতে দেয় না, সুবহানাল্লাহ, গুনাহ করতে দেয় না। 3 নম্বরে চেহারাটাকে আলোকিত করে দেয়। 4 নম্বরে জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 5 নম্বরে নামাজ সর্বোচ্চ জিকির। নামাজ কি? আর কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম জিকির। কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। ইবাদত যদি সর্বোত্তম হয় সেটা যেখানে শিখার উত্তম জায়গা। তাহলে কোরআন কারীম যদি সর্বোত্তম ইবাদত হয়, তাহলে কোরআন কারীম যেখানে শেখানো হয় সর্বোত্তম প্রতিষ্ঠান, তাহলে এই প্রতিষ্ঠানকে যে ভালোবাসবে সর্বোত্তম মানুষ। এই প্রতিষ্ঠানের দান সর্বোত্তম দান। কমপক্ষে রোজানা 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ। বলেন এই তাসবিহগুলো আজকে হাজারো মুসলমান এই তাসবিহগুলোও পড়ে না, আছে না? সুবহানাল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? পড়বো তো ইনশাআল্লাহ। এভাবে হয়ে যাবে প্রতিদিন 500 বার, ঘুমাবার সময় 100 বার, হয়ে গেল 600 বার। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে সুযোগ পেলে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করবো তো ইনশাআল্লাহ। দূরে ঠেলে দেয় গুনাহ, কাছে কে দূরে ঠেলে দেয়? বলেন গুনাহ। আর তাসবিহ আর জিকির দূরে কে কাছে করে দেয়? গুনার কারণে একে বালছে সোয়া স্ত্রী স্বামী হারায়, আর তাসবিহর কারণে 1000 মাইল দূরকে কাছে করে দেয়। ওয়াল মাসি তুবাইদুল করিবা, আর গুনাহ কাছে কে দূরে ঠেলে দেয়। আচ্ছা, এত আদর করে এত লাখ টাকা খরচ করে বিয়ে করলো, এবার স্বামী দেখলো স্ত্রী মনে মনে গুনাহ করে ঠেলে, আর অথচ আপনি বসে বসে জিকির করলেন আল্লাহু আকবার কবীরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি বসে বসে জিকির করলাম, গতকাল পর্যন্ত বিবিটা কিছুটা মনে কষ্ট ছিল, কথা বলতো না, একটু মা গতকাল পর্যন্ত তোমার সাথে কথা বলতো না, আজকে মা দেখলো আমার ছেলেটা রাত্রে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কাঁদে। আল্লাহর কাছে দূরে কে কাছে করে, দূরে কে কাছে করে, আর সমস্ত গুনাহ কাছে কে দূরে ঠেলে দেয়। জিকির ফকিরকে গনি বানায়, ফকিরকে ধনী বানায়।